তবে কি রোজা আহমেদের প্রাক্তন ফায়াজ বেলালের মিথ্যাচার হয়ে গেল ফাঁস? রোজা আহমেদের ছোট ভাই উৎস আহমেদ স্ক্রিনশট শেয়ার করে কি জানান দিল ফায়াজ বেলাল যা বলছে সব মিথ্যা? এখন এই কথা সবাই জানে। রোজা আহমেদের প্রাক্তন ফায়াজ বেলালের একটা কল রেকর্ডিং খুব ভাইরাল হয়, যেখানে তিনি এক সাংবাদিকের কাছে রোজা আহমেদকে নিয়ে বেশ কিছু শকিং ইনফরমেশন দেন। যেমন 3 মাস আগেও তাদের সম্পর্ক ছিল, 1 মাস আগেও নাকি রোজা আহমেদ তার সঙ্গে সবকিছু ঠিকঠাক করতে চেয়েছিল, তিনি রোজা আহমেদকে 15 লাখ টাকা দিয়েছিলেন বিদেশে যাওয়ার সময়, রোজা আহমেদ তাকে ঠকিয়েছে, আরও নানা রকম অ্যালিগেশনস। এবং এগুলোকে ঘিরে দুভাগে ভাগ হয়ে যায় নেটিজনরা। এক পক্ষ ফায়াজ বেলালকে নিয়ে মজা নিচ্ছিল, আরেক পক্ষ রোজা আহমেদকে নিয়ে সমালোচনা করছিল, এটা বলে যে 15 লাখ টাকা নিয়ে ছেলেটাকে এভাবে ধোকা কেন দিলেন। তবে এই বিষয়গুলো নিয়ে রোজা আহমেদ মোটেও মুখ খুলেনি। তবে ফায়াজ বেলাল পরবর্তীতে আবার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দেন তিনি চাননি মিডিয়ার সামনে কথা বলতে, কিন্তু বিষয়গুলো যেহেতু সবাই জানে তাই তিনি কথা না বলেও থাকতে পারছিলেন না, এবং তিনি এটা অনুরোধ করেন যাতে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ঘাটাঘাটি না করা হয়। মানে নিজেই ঘাটাঘাটি করার সুযোগ করে দিয়ে আবার নিজেই থামাচ্ছে। বাহ, যাই হোক। তবে এবার রোজা আহমেদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো নিয়ে মুখ খুলল রোজা আহমেদের ছোট ভাই উৎস আহমেদ। তিনি তার ফেসবুক পোস্টে ফায়াজ বেলালের সঙ্গে তার কথোপকথনের স্ক্রিনশট রেকর্ডিং শেয়ার করেন, এবং সেই পোস্টে উৎস আহমেদ দাবি করেন রোজা আহমেদ নয় বরং ফায়াজ বেলাল রোজা আহমেদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, এবং সেই টাকা ফায়াজ বেলাল রোজাকে ধীরে ধীরে একটু একটু করে শোধ করেছিল। এবং সেই স্ক্রিনশট রেকর্ডিং দেখলেও বোঝা যায় উৎস আহমেদ ফায়াজের কাছ থেকে সেই পাওনা টাকা চাচ্ছিল, এবং ফায়াজ ক্লিয়ারলি বলছিল যে সবগুলো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধ করে দিয়েছেন তিনি। এবং উৎস সেই ফেসবুক পোস্টে আরও লিখেন রোজার সঙ্গে তার ব্রেকআপের কারণটা কি। উৎস বলেন ফায়াজ বেলালের সঙ্গে রোজার অর্থাৎ তার আপুর ব্রেকআপের কারণ হচ্ছে ফায়াজ বেলাল নাকি এক মেয়েকে ঘিরে রোজা আহমেদের সঙ্গে বারবার চিট করেছিল, এবং এই কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এখন এই বিষয়গুলো নিয়ে তো আবার উন্মাদ হয়ে গেল নেট দুনিয়ার মানুষজন, আবার বিষয় ভাইরাল হচ্ছে, আবার কথা চোরাচুরি হচ্ছে। এখন এটা নিয়ে ফায়াজ বেলাল কি বলে না বলে হু নোজ, বাট দ্য ফ্যাক্ট ইজ এইসব বিষয় আসলে বোধহয় রোজা আহমেদ এবং তাহসানের কিচ্ছু যায় আসে না, কারণ দে আর হ্যাপি রাইট নাও, এবং এটাই আসল কথা, তারা ইতিমধ্যে হানিমুনেও চলে গেছে।